সরি, ভিডিও শুরুতে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ফেব্রুয়ারির 2 তারিখ আমার কাছে বার্থডে, আর আজকে ফেব্রুয়ারির 22 তারিখ। আজকে আমি আমার বার্থডে গিফট আনবক্সিং করতে বসেছি। আর আমি এবছর বার্থডে গিফট পাচ্ছি কিন্তু সেই জানুয়ারি থেকে, মানে আমার বার্থডের 1 মাস আগে থেকে আমি আমার বার্থডে গিফট পাচ্ছি। আর সেই থেকে গিফটগুলো আমি যত্ন করে গুছিয়ে রেখেছি। আমার এক বান্ধবী, মানে আমার খুব কাছের বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে 12 বছর পর দেখা। সেই 12 বছর পর এবছরও আমার বার্থডেতে অনেকগুলো গিফট পাঠিয়েছে, মানে 1 মাস আগে থেকে, মানে আমার বার্থডের 1 মাস আগে থেকে। আর সেগুলো আমি যত্ন করে গুছিয়ে রেখেছি। এছাড়াও এবছর জন্মদিনে আমি প্রচুর গিফট চেয়েছি, প্রচুর। হয়তো আমার বান্ধবী দেওয়া শুরু করেছিল, সেই জন্যই পেয়েছি। নাহলে এত বছর বয়স হয়েছে আমার, কোনো বছর জন্মদিনে আমি এত গিফট পাই না। ওই হাতে কোনো একটা, জোর দুটো, তার বেশি না। এই বছর আমার বান্ধবী দেওয়া শুরু করেছে 1 মাস আগে থেকে, তার জন্য হয়তো আমি এত গিফট পেয়েছি। এছাড়াও এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটাও কি কম বড় কথা? সব মিলিয়ে চলো নামকে ভাট, গিফটগুলো খুলে দেখা যাক। সবার প্রথমে চলো আমার বেস্ট ফ্রেন্ড যে 1 মাস আগে থেকে আমার বার্থডে গিফট দিচ্ছে, তার গিফটগুলো আনবক্সিং করি। ও ভীষণ রাগ করেছে জানো তো। ও চেয়েছিল ওর বার্থডেতে আমি ওর দেওয়া ড্রেসটা পরি, সেদিন পরতে পারিনি। কিন্তু যেদিন আমি তারাপীঠ গেছি, ওর পরা ড্রেস পরেই কিন্তু আমি তারাপীঠে তারা আমাকে পুজো দিয়েছি। তারপরেও সে রাগ করে আছে। কেননা ও আমাকে বলেছিল তুই জন্মদিনের দিন অবশ্যই, মানে আমি যাতে আমার বান্ধবী দেওয়ার ড্রেসটা পরি। সরি, দেখ আমি অন ক্যামেরা তোর কাছে সরি বলছি, ক্ষমা চাইছি। প্লিজ সরি সরি, রাগ করিস না আমার সোনা বন্ধু আমার, প্লিজ রাগ করিস না। যেহেতু আমার বার্থডের দিন সরস্বতী পুজো ছিল, সরস্বতী পূজার কাজ বাজে আমি ওর দেওয়ার ড্রেসটা পরতে পারিনি, তার জন্য ভীষণ রাগ করেছে। সেই জন্য ক্ষমা চাইছি কাকুলি, প্লিজ ক্ষমা করে দে আমাকে। আর কখনো হবে না, আমি কখনো আর তোর কথা অমান্য করবো না, একদম। দেখ অন ক্যামেরা সরি বলছি। তো চলো ড্রেসটা দেখে নাও, এই যে তারাপীঠে গিয়ে পড়েছিলাম। এছাড়াও আরো অনেক কিছু, মানে আরো অনেক বার্থডে গিফট আমি কিন্তু ইউজ করে ফেলেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তবে তার আগে চলো আমার ওই বেস্ট ফ্রেন্ডের দেওয়া গিফটগুলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। তোমরা তো যে ড্রেসটা দিয়েছে সে পরাটা তো দেখতে পেলে, এই যে আবার দেখিয়ে দিলাম এখানে একটা ফটো এ করে। এছাড়াও দেখো, এই যে এগুলো কিন্তু সব জানুয়ারি মাসে এসেছে, বুঝেছো? আর ও চেয়েছিল আমি যাতে আমার জন্মদিনের দিন এই গিফটগুলো খুলি, কিন্তু খোলা খোলা হয়নি ব্যস্ততার কাছে। এতে বোঝা যাচ্ছে আমি প্রচন্ড ল্যাদখোর হয়ে গেছি, বুঝেছো? ওয়াও, দেখো 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 দেখো, শুধু একটু দেখো, দেখেছো? গলার সেট, আর খুলছি না এগুলো, শাড়ির সাথে হেভি ভালো লাগবে। 3টে সেট আছে, একটা ব্ল্যাক, একটা এটাকে কি বলে, ওই মানে রেড কালারের মতো, আর একটা হলো মাল্টি কালার। এই দেখো 3টে, দারুণ দারুণ। এটা মাল্টি কালার, এটা ব্ল্যাক কালার, আর এটা রেড কালার। দারুণ হয়েছে না? আমার বান্ধবীর চয়েস আছে, সেই জন্য তো আমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছে, তাই না? চয়েস ভালো ওর। এরপরে এই অনেকগুলো গিফট দিয়েছে ও, আবার বলছে 12 বছর পর তোর সাথে দেখা হয়েছে, একটা দুটো না, তোকে অনেকগুলো গিফট দেবো। সাথে এই যে একটা ব্যাগ দিয়েছে, ব্যাগ দেখো, ব্যাগ ব্যাগ ব্যাগ। ব্যাগটা খুলবো, দাঁড়াও খুলে দেখো, ও খুশি হবে। তোমরা সবাই একটু কমেন্টসে বলে দিও ওকে, যাতে ও আমার উপরে আর রাগ না করে থাকে, ঠিক আছে? দেখো ব্যাগ, এই যে দারুণ না? পিছনে চেন আছে, এই যে। দেখ কাকুলি, তোর ব্যাগ নিয়ে এবার থেকে আমি আমার মেয়ের স্কুলে যাব, প্লিজ রাগ করিস না কিন্তু। তো গেল এই দুটো গিফট, আর ওই ড্রেসটা নিয়ে 3টে গিফট। এরপরে এই যে আর একটা গিফট, সোয়েটার সোয়েটার, এই যে। এটা অবশ্য এটা খুলে পরে ছবি তো লোকে পাঠিয়েছি। এই যে লং কোট, লং কোট, হাতের কাছে এই যে ডিজাইন করা আছে, এটা ছবি তোলা আছে, আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখো। সব কটা গিফটই খুব সুন্দর হয়েছে দেখো। এটা লং কোট আর কি, আর গলার কাছে এই যে ডিজাইন করা আছে, সব মিলিয়ে দারুণ দেখো। এই যে দারুণ না? এই যে দুই সাইডে দুটো পকেট আছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এই যে গেল আরেকটা গিফট। এরপরে আছে আরো একটা গিফট, এই যে এর ভিতরে আছে মেকআপ বক্স, মানে মেকআপ কিট, মেকআপ বক্স না, মেকআপ কিট। কি দিয়ে খুলবো? ছুরি আনতে বলছি, এখন ওঠা যাবে না এখান থেকে, ক্যামেরার পজিশন নিয়ে নিয়েছি। তো এইভাবেই হাত দিয়ে, আপনার হাত জগন্নাথ। আর যেহেতু কদিন ধরে জ্বর 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 জ্বর, আর ভাল লাগছে না,
তো আজকে মনে হলো না অনেক হয়েছে, আজকে গিফটগুলো আনবক্সিং করেই ফেলি। তো সবার প্রথমে ওরগুলোই খুলছি, দেখি যদি এতেও রাগটা কমে। প্রচণ্ড রাগ করেছে তোমরা, কিন্তু প্লিজ আও সবাই একটু বলো যাতে ও রাগ না করে আমার ওপরে, ঠিক আছে? ও এবছর দেওয়া শুরু করেছিল বলে না আমি এত গিফট পেয়েছি, তাই না? ওয়াও, ও মাই গড। সবার প্রথমেই দেখো মেকআপ ব্রাশ, ব্রাশ ব্রাশ, বাপরে, আইল্যাশ, দেখো ঝোলা থেকে একটা একটা করে বার হচ্ছে। তারপরে এই যে এটাকে কি বলে, ওই যে এরকম ওরকম করে, যাই হোক আমি তো মেকআপ করি না, জানি না। এটার ভিতরে আছে, দাঁড়াও এগুলো রেখে নিই। এটার ভিতরে আছে মনে হয় ওই যে কি বলে আইশ্যাডো, আইশ্যাডো, আইশ্যাডো। এখন মেকআপের নাম একটু একটু জানি, আগে জানতাম না গো। এই যে দেখো আইশ্যাডো, দারুন দারুন দারুন। ও মাই গড, ও মাই গড, আই এম সো হ্যাপি। কতদিন পরে খুলছি, তারপরে বলছি ও মাই গড, ও মাই গড। বিশ্বাস করো আমি ভীষণভাবে অপেক্ষা করছিলাম কখন গিফটগুলো খুলবো, যেহেতু ভিডিও করবো করে এখন খুলি তখন খুলি করে আর খোলা হয়নি, না হলে তো কখন খুলে কখন দেখে ফেলি। আইশ্যাডো, এটাকে আইশ্যাডো বলে তো। তারপরে এই যে এটা মনে হয় ওই কি বলে পাউডার টাইপের, দেখো ঘেমে যাচ্ছি। এর ভিতরে সব আছে, সব আছে, এই দেখো প্রচুর, মানে মেকআপের যাবতীয় জিনিসপত্র এটার ভিতরে আছে। এই যে মেকআপের যাবতীয় জিনিসপত্র, একটা মেকআপ করতে যা যা লাগে, এটা প্রাইমার, এটা কি বলে, এটা ময়শ্চারাইজার, আর এলো এটা বডি ফাউন্ডেশন, মানে বডিতে যে ফাউন্ডেশন মাখবে সেটা। এছাড়া আরো আছে, আরো আছে, মানে এই বক্সটার ভিতরে এক বক্স। এটা বলে কি কি কন্ট্রোলেটার স্টিক নাকি, আমি পড়তে পারছি না। এটা ওই যে মেকআপ করার পরে স্প্রে করে না, ওয়াটার স্প্রে দেখি, মিক্সার ন্যাচারাল, ওই যাই হোক ওই। হ্যাঁ, এটার ভিতরে আছে একটা কাজল, মানে এটার ভিতরে আছে মনে হয় আইলানা। এই যে আইলানা, কাজল, আইলানা। এটা হচ্ছে মাস্কারা, এই যে মাস্কারা। শুধু কাজল পেন্সিলটা নেই, মানে ভুরু পেন্সিল, ভুরু পেন্সিল, আদারওয়াইজ মেকআপের সমস্ত জিনিসপত্র এখানে আছে। আর লিপস্টিক, লিপস্টিকটা নেই, ওটা না লিপস্টিক আছে, এই যে লিপস্টিক, এই যে লিপস্টিক, শুধু নেই কি বলতো ভুরু পেন্সিলটা। এই যে তিনটে লিপস্টিক, চারটে লিপস্টিক আছে, চারটে লিপস্টিক। ওয়াও, ও মাই গড, এই দেখো চারটে চার কালারের লিপস্টিক, দারুন না? এই যে দারুন দারুন দারুন, দেখো চারটে চার কালারের লিপস্টিক। সব থেকে ভালো লেগেছে আমার এই ব্রাশগুলো, দেখো কতগুলো ব্রাশ, ব্রাশ 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 ব্রাশ, বক্স ফাঁকা। এছাড়াও ও আর একটা জিনিস দিয়েছিল, সেটা কোথায়, এই যে এই যে এই যে এই যে ওই এইটা বলেছিল, মানে যেদিন পাঠিয়েছিল তখনই বলেছিল এটা খোল খোল। আচ্ছা এটা বার্থডের সময় খুলবো। এটার ভিতরে খুব সব ঘড়ি আছে, আর আমার জন্য ঘড়ি আর দুই মেয়ের জন্য ব্রেসলেট, সেই জন্যই বারবার বলেছিল খোল রে খোল রে। হ্যাঁ, এই যে দেখো ব্রেসলেট, দেখতে পাচ্ছ, এই যে এই যে ব্রেসলেট, দেখো ব্রেসলেট, এই আর একটা ব্রেসলেট। বড়টা হলো মামামের, আর ছোট এই মানে দুই মেয়ের জন্য দুটো ব্রেসলেট, এই দেখো। আর আমার জন্য ঘড়ি, এই যে থি, ও মাই গড, কত গিফট পেয়েছি আমি এবছর, কত গিফট। তো গেল, জানি না ওর এখনো আরো গিফট আছে কিনা, হয়তো মানে এত দিয়েছে না, আমি গুনতির বাইরে।
এবার চলো আরেকটা বেস্ট ফ্রেন্ডের দেওয়া গিফট তোমাদেরকে দেখায়। ওই যে দেখো টানানো আছে, ওই যে 7টা ঘোড়া, ওটা দিয়েছে। আমি ওটা দেয়ালে টানিয়ে দিয়েছি। ওটা ঘরে আসা মানে নাকি সৌভাগ্য আসা। তো আমার বান্ধবী মানে আমার ওই বেস্ট ফ্রেন্ড আমাকে সৌভাগ্য গিফট করেছে। তো ওটা ওখানে লাগিয়ে দিয়েছি। আর সাথে সাথে ও আরেকটা গিফট করেছে, মানে দুটো গিফট করেছে। একটা দেয়ালে টানিয়ে দিয়েছি, আর একটা এই যে এটা বলছে যে তোর তো ঘর রেডি হচ্ছে, ওই ঘরের জন্য একটা, মানে এটা কাচের ডিজাইন করা প্লেট, দাঁড়াও খুলি তাহলে বুঝতে পারবে। এটা দেখো বাটি। আমার যে পাথরের শোকেসটা হয়েছে, বলেছে ওর উপরে এরকম করে বসিয়ে এর ভিতরে কিছু কালারিং পাথর রাখতে সুন্দর লাগবে। এই দেখো, দারুণ না? দেখো আমার তো বেশ লেগেছে। তো একটা দিয়েছে সৌভাগ্য মানে 7টা ঘোড়া, আর একটা এই দিয়েছে ঘর সাজানোর জিনিস। মানে দুই বান্ধবীর দেওয়া জিনিস, মানে দুই বেস্ট ফ্রেন্ডের দেওয়া জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এইবার চলো আমার ভাইয়ের দেওয়া গিফট তোমাদেরকে দেখায়। ঠিক আছে, আমার ভাইয়ের দেওয়া গিফট প্রথমেই দেখো, ওয়াইফাই। কখনো ভেবেছো? আমার এই ভাই কিন্তু থাকে ত্রিপুরাতে। ত্রিপুরা থেকে দিল্লিতে যোগাযোগ করেছে, দিল্লি থেকে কলকাতায় যোগাযোগ করে আমার ঘরে ওয়াইফাই কানেকশন লাগিয়ে দিয়েছে আমার বার্থডের দিন। বিগ সারপ্রাইজ, ও মাই গড! এত ভালোবাসা আমার কপালেও ছিল। ও মাই গড! ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, ওটার কি বলবো। এছাড়াও ও আমাকে বার্থডে গিফট দিয়েছে। আর সাথে সাথে ও আমাকে নিয়ে গেছিল তারাপীঠে, তারামায়ের পুজো দিতে। মানে পুজো ভাই নিয়ে গেছিল, আমরা দিয়েছি আর কি। তো এটাও কম বড় পাওয়া। আমার বিয়ে হয়েছে এই 13 বছর, আর এই 13 বছর আমি মানে আমার কর্তাকে অনেকবার বলেছে আমাকে তারাপীঠ নিয়ে চলো, একটু তারামায়ের পুজো দেবো, নিয়ে যায়নি। আর এই ভাই ত্রিপুরা থেকে কলকাতা এসে আমাকে তারাপীঠে পুজো দিয়ে দিয়ে এসেছে। বিগ সারপ্রাইজ, মানে ভীষণ বড় পাওয়া। এই পাওয়া কারোর সাথে তুলনা হবে না। এছাড়াও ভাই আমাকে কিছু গিফটস করেছে, সেই গিফটস গুলো এবার তোমাদেরকে দেখাবো। মেয়েদের কিছু গিফটস করেছিল, মানে দুই মেয়েকে, সেগুলো ওরা ইউজ করে ফেলেছে। মানে ওই ড্রেসগুলো পরে ওরা পুজো দিয়েছে, কিন্তু ভাই আমাকে যে ড্রেসটা দিয়েছে বা ভাই বউ আমাকে যে ড্রেসটা দিয়েছে আমি পরিনি, তোমাদেরকে দেখাবো বলে। চলো দেখাই। এটা দেখো, এটা দিয়েছে আমার ভাই, মানে প্রসাদজিৎ মজুমদার। এই যে দেখো, ও আমার জন্য পছন্দ করেছে এটা। এই যে সামনে দেখো সুন্দর কাজ করা, এই যে, আর এই যে হাতার ডিজাইন, পিছন দিকেও সেম। এই যে বুকের গাছটা এই, তারপরে নিচে নর্মালি এই পিছনের দিকেও এরকম মানে কাজ করা। তাই একটা ড্রেস দিয়েছে, এটা দিয়েছে আমার ভাই, এটা আমার ভাই পছন্দ করেছে। এটা অনেক বড় শান্তি। এইবার চলো, আমি তো আমার নিজের ভাই বউয়ের ভালো ননদ হতে পারিনি, তো আমার এই ভাই বউ আমাকে গিফট, তো আমার এই ভাই বউ আমাকে একটা ড্রেস গিফট করেছে, সেটা দেখাই। এই যে দেখো, এই যে এটা বুকের কাছের কাজ, এই যে হাতাটা ঘটি হাতা, আর এই যে হলো ঘটি হাতা। এছাড়াও দেখো এই, মানে ওই কি বলে ফ্রক টাইপের কুর্তি, এটাও সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই ভাই যদি না থাকতো, আমি হয়তো এবছরও তারাপীঠে গিয়ে তারামায়ের পুজো দিতে পারতাম না। ওয়াইফাই কানেকশন দেওয়া অনেক বড় পাওয়া, যে পাওয়াগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, তাই না? তো যাই হোক, একটা ফ্রেন্ড আমার বাড়ি আমার সাথে দেখা করতে এসেছিল, ফেসবুক ফ্যামিলিরই এক ফ্রেন্ড। তো এটা গিফট করেছিল, তোমাদের তো দেখিয়েছিলাম, আবার দেখাই যে আমার বার্থডে উপলক্ষে, বার্থডের আগে গিফট করে গেছিল। দেখো, ফেসবুক ফ্যামিলির আর এক ফ্রেন্ড আমার বাড়ি আমার সাথে দেখা করতে এসেছিল, তার পরের কিছু সেট আপ ঠিক করাতে এসেছিল। সেই ফ্রেন্ডসটা আমাকে এই টেডিটা গিফট করে গেছিল। এটা অ্যাকচুয়ালি আমাকে গিফট করেনি, এটা দুষ্টুকে গিফট করে গেছিল। আর সাথে বড় বড় চকলেট নিয়ে এসেছিল, চকলেটগুলো খেয়ে ফেলেছি। মানে দুই মেয়ে আমি আরও অনেকে মিলে সেই বড় বড় চকলেট, মানে এই টেডিটা যে ফ্রেন্ডস দিয়েছিল, এই ফ্রেন্ডসের বাড়ি হলো বিরাটিতে। আমি এখানে দিয়ে দেবো আইডিটা, দেখে দিও। এই ফ্রেন্ডটা এই টেডিটা নিয়ে এসেছিলো, বড় বড় 3-4টে চকলেট নিয়ে এসেছিলো, এছাড়াও একটা ড্রেস এনেছিল, যেটা পরে আমি দেখো চিড়িয়াখানায় গেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি, দেখে বলো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। থ্যাংক ইউ অনিতা দত্ত, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর গিফটস করার জন্য। এইবার তোমাদেরকে দেখাবো আর একটা স্পেশাল ভাইয়ের গিফট, যার দৌলতে আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। ফেসবুকে আজকে 1,38,000 মানুষ আমাকে চিনছে,
ফলো করছে, ভালোবাসা দিচ্ছে শুধুমাত্র এই ভাইটার জন্য, মানে যে ভাইটা এই গিফটটা পাঠিয়েছে। এই ভাইটা আমাকে মোটিভেট করেছিল, হাতে ধরে শিখিয়েছিল, তার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে আমি কাজ করতে পারছি। নিজের ভাই, রক্তের সম্পর্ক না হয়েও আমার জন্য যা করেছে ভাষায় প্রকাশ করা যাবে না। এটার ভিতরেও রিং লাইট গিফট করেছে, মানে ছোট রিং লাইট। ও আমাকে বলেছিল দিদি তুমি কি নেবে, দিদি তুমি কি নেবে, আমি বললাম তুই যখন হাত ধরে সোশ্যাল মিডিয়ায় নামিয়েছিস তো সোশ্যাল মিডিয়ায় ইউজ হবে এরকম কিছু দিস। তো রিং লাইট গিফট করেছে এখানে। দাঁড়াও খুলি। এই যে স্ট্যান্ড, এটা আমি ছোটোখাটো কাছে পিঠে কোথাও ক্যারি করব, যখন কোথাও ঘুরতে যাব তখন ক্যারি করব। এই ভাইয়ের আশীর্বাদে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারছি, তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি। এই যে এই খুলে গেল, দেখো কি কিউট না। এটা কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, এটা কদিন পরে পুরী যাব, তো পুরী ঘুরতে নিয়ে যাব। এইবার চলো আমার কর্তার দেওয়া গিফটসগুলো তোমাদেরকে দেখায়। 13 বছর বিয়ে হয়েছে, কোনো বছর এত গিফট দেয় না, এই বছর দিয়েছে। কি জানি কেন, এই বছরে কি আমার ওপরে যাওয়ার দিন কিনা। তো যাই হোক, সবার প্রথমে শাড়িটা দেখো, সরস্বতী পুজোর দিন পরেছিলাম। সরস্বতী পুজোর দিনই আমার বার্থডে ছিল, মানে আমি যে বছর জন্মেছিলাম সেই জন্মদিনের দিনও সরস্বতী পুজো ছিল, আর এত বছর পর এবছরের জন্মদিনের দিনও সরস্বতী পুজো ছিল। তো এই যে এই ড্রেসটা আমি ছবি দিয়ে দিলাম, এটা আমার কর্তা দিয়েছে। তো দেখো এই শাড়িটা কেমন লাগছে জানিও। এছাড়াও এই যে এই লেগিংসটা দিয়েছে, নিয়ে গেছিলাম তারাপীঠে কিন্তু লাগেনি, সেই জন্য আবার খুলে নিয়ে এসেছি। এছাড়াও দেখো দুটো কবরবদ্ধ দিয়েছে, কবরবদ্ধ দাঁড়াও খুলে দেখায়, তাহলে বুঝতে পারবে না, বরের দেওয়া গিফট বলে কথা। এই যে দেখো, এটাই অ্যাকচুয়ালি এনেছে বাবা মায়ের জন্য, কারণ এইসব আমি পড়ি না, আমার এসব ভাল লাগে না, আমি পড়ি না এইসব। তবু এনেছে, পরবো, মা মেয়ে সবাই মিলে পরবো, তাই না। দিয়েছে, সে ভালোবেসে হোক আর এমনি হোক দিয়েছে। এই যে আর একটা, দুটোই সুন্দর দেখো। এটা হলো পাথরের কাজ, লাইটে অতটা বোঝা যাচ্ছে না। এছাড়াও দিয়েছে নাইটি, আমি যে কাপ্তান নাইটি পরতে পছন্দ করি সেই কাপ্তান। আমার নাইটির ভিতরে না কাপ্তান নাইটি খুব ভালো লাগে, বিশ্বাস করো খুব ভালো লাগে। তো এই যে কাপ্তান দিয়েছে, কাপ্তান দেখো। এই যে পাশের গুটি 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 কাজ করা আছে, আমি যেটা পড়ি সেটা ওরকম আছে না, আমার ভীষণ ভালো লাগে। দেখো কাপ্তান নাইটি, কাপ্তান। এই একটা কাপ্তান দিয়েছে, সাথে একটা কুর্তি দিয়েছে, কুর্তি এই যে, মানে শাড়ি কুর্তি লেগিংস, তারপরে ওই যে কবরবন্ধন, আমি বলছি কি এর থেকে একটা গলার ফাঁসি এনে দিতে, ঝুলে যেতাম। আর এই যে দেখো কুর্তি, এই যে এটা পুরী যখন যাব তখন পরবো, আর তো কদিন। দেখো সুন্দরটা, ভালোই হয়েছে। আর এছাড়াও আমরা যখন এই যে শান্তিনিকেতন গেছিলাম, ওখানে গিয়ে উনি আমাকে দুটো প্যান্ট কিনে দিয়েছে, মানে আমি বা বাবা যে কোনো একজন পরবো, আমার পছন্দ হয়েছে বলে দিয়েছি। এবার যদি বাবা পরে, দেখো এই যে প্যান্টে পকেট আছে, এই এই যে দেখো, এই যে দেখো সুন্দর না, আমার তো বেশ লেগেছে। আর পায়ের কাছে আমার এখানে একটু, আমার খুব ভালো লেগেছে। এই একটা কালার দিয়েছি, আর আরেকটা এই যে দিয়েছি, এই দুটো। তো এই ছিল গিফটস। তো এখন আপাতত এগুলো দেখতে পেলাম, আর কিছু গিফটস ভুলে গেছি কিনা জানি না, হঠাৎ করে যদি আবার দেখতে পাই অবশ্যই দেখাবো। সব মিলিয়ে কোন গিফটটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। থ্যাংক ইউ এত এত ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো থ্যাংক ইউ বললাম, কিছু জিনিস এখানে রাখা আছে সেগুলোই দেখাতে ভুলে গেছি, আমার দ্বারা কিচ্ছু হবে না আর। দেখো এইরকম দুটো স্ট্যান্ড আরো আছে, মানে এইরকম স্ট্যান্ড আরো দুটো আছে। এটা দিয়েছে আমার সুদীপা, ঠিক আছে, এই যে এটা সুদীপা গিফট করেছে। দেখো তোমরা দেখেছো শর্টস ভিডিও, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা দেখেছো, সুদীপা এটা গিফট করেছে, ঠিক আছে। আর এটা আমি আমি নিজেকে নিজে গিফট করেছি, দেখো এটা অনেকটা বড়। আরে এই যে এটা গিফট করেছে আমি। আর এছাড়াও এখানে রেখেছিলাম, হয়তো 2 মেয়ের থেকে কেউ একজন নিয়ে গেছে। এছাড়াও এরকম দুটো আরো গিফট পেয়েছি। একজন দিয়েছে এই বোনটা, আমি এখানে দিয়ে দিচ্ছি, এই বোনটা স্ট্যান্ড গিফট করে গেছে। আর একজন সুদীপা দিয়েছে এই যে এটা, মানে এরকম দুটো, আর এই যে একটা,
3টে। আর একটা না মাম্মাম ভেঙে ফেলেছে। মানে আরেকটা বোন এসেছিল এই স্ট্যান্ড গিফট করেছে। মাম্মাম কি করেছে এমনভাবে টেনেছে না এখান দিয়েই ভেঙে গেছে। চলো বাদ বাকি আবার যখন খুঁজে পাবো আবার দেখাবো, ঠিক আছে? কারণ এই ভিডিওটা কখন আপলোড হবে তো ঠিক নেই। যখন খুঁজে পাবো তখন শিপ দেখাবো।